দেখেন দেশ তো আসলে এই সরকার চালাচ্ছে না। দেশ দেশ চালাচ্ছে বিশ্ব মোড়ল একটা দেশের রাষ্ট্রীয় কাঠামো থেকে এজেন্ডা প্রাপ্ত একটা শক্তি। আমি তো বলেছি যে কোনো দল গঠন করেই অ্যাম্বাসেডরের সাথে দেখা করতে চায়। এখন এই যে চায়, কেন চায়? কারণ ওই লোকটার সাথে তার একটা চুক্তি হয় যে আপনি যদি আমাকে নিবন্ধন করে দিতে পারেন, আপনি যদি আমাকে পলিটিক্যালি বাংলাদেশে চাপ প্রয়োগের মধ্য দিয়ে একটা ব্যবস্থা করে দিতে পারেন, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিতে পারেন, আমি যদি হালুয়া রুটির ভাগ পাই, তাহলে আপনি বাংলাদেশে যে অংশ নিতে চাইবেন নিয়ে যাবেন, আমার কিছু যায় আসে না। ওই সুযোগটাই কিন্তু এখন গ্রহণ করেছে আমেরিকা। বিশ্ব মোড়ল সবসময় চায় বিশ্বব্যাপী তার অবস্থান নির্মাণ করতে। রাশিয়া চাইছে তার অবস্থান নির্মাণ করতে, আমেরিকা চাইছে অবস্থান নির্মাণ করতে, চায়না চাচ্ছে অবস্থান নির্মাণ করতে। তাহলে বাংলাদেশের যে কূটনৈতিক জায়গাটা, এটা এখন দুর্বল হয়ে যাচ্ছে। কারণ এখানে চায়নাও এখন কোনো রকমের ইনভেস্ট করতে চাইছে না, রাশিয়াও বলছে যে না আমি তোমাদের সাথে নাই। আবার ভারত তো এমনিতেই মানে ছেড়ে দে মা কান্দা বাঁচি এমন অবস্থায় চলে গেছে। কারণ আমেরিকা যেখানে থাকে সেখানে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, আমেরিকাই সব মেনটেন করে। এখন রাষ্ট্র আমেরিকা যদি যেমন এই যে ওরা একটা প্রোক্লামেশন জারির জন্য বারবার দাবি জানাচ্ছে, এই দাবি তো আজকে সংবাদ সম্মেলন করেছে, তারা বলেছে যে আমাদের প্রোক্লামেশনের ব্যাপারে আমরা কোনো প্রত্যক্ষ কর্মসূচি দেখতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছি না বলছে, এই যে মানে আফসোস করছে, কিভাবে এটা করবে? আমেরিকা তো এখনো কোনো আপনার সিগন্যাল দেয়নি। আমেরিকা যদি সিগন্যাল দেয়, যদি ইউনূস সাহেব শুনতে পায় যে হ্যাঁ এখন এটা করতে হবে, তখন তো তিনি করবেন। আপনি দেখেন দ্রব্যমূল্য, দুর্নীতি অতীতের চেয়ে এখন আরো বেশি বেড়েছে। এটা কেউ যদি বলতে চান যে আওয়ামী লীগের পক্ষে ছিল কিনা এখন খতিয়ে দেখতে হবে। আওয়ামী লীগের পক্ষে ছিল কিনা খতিয়ে দেখতে আপনি মোমিন মেহেদীর যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো দেখলেই দেখবেন যে আমরা কখনো আওয়ামী লীগের পক্ষে একটা কথাও বলি নাই। আমাদের এমন কোনো বাক্য নাই যে বাক্যটা আওয়ামী লীগের পক্ষে যেতে পারে। আমি স্বাধীনতার ব্যাপারে অকাট্য। আমি স্বাধীনতা নিয়ে কোনো রকমের প্রশ্নবিদ্ধ জায়গা চাই না। দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর আগে। নতুন করে কোনো স্বাধীনতা আসেনি। নতুন করে যেটা এসছে সেটা হচ্ছে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা অন্যায়কে আমরা প্রতিহত করেছি। এটা আমাদের, আমি পারিনি, বিএনপি পারেনি, জামাত ইসলাম পারেনি। তারা পেরেছে কারণ আমরা তাদের সাথে ছিলাম। আমরা যদি তাদেরকে সমর্থন না দিতাম তাহলে কিন্তু তারা এটা করতে পারত না। কারণ সাধারণ মানুষের ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই শেখ হাসিনা ভয় পেয়েছে যে আমি যে অন্যায় করেছি, এই অন্যায় তো আমাকে কেউ মাফ করবে না, তাহলে আমাকে পালাতে হবে। তার মানে এই সরকারের যত কার্যক্রম, সব কার্যক্রম প্রেসক্রিপশন অনুযায়ী চলছে। এই সরকারের যে বর্তমান চলমান যে প্রক্রিয়া, সেখানেও প্রতিটা স্টেপ তারা মেপে মেপে দিচ্ছে। আমি মনে করি যদি এভাবে চলতে থাকে, আমরা কিন্তু ইতিমধ্যেই রিজার্ভের দিক থেকে বিশ্বের ২০০টি দেশের মধ্যে আমরা আত্মপ্রকাশই করেছি অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস, খুন, গুম, ধর্ষণ, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের অভিশাপ থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়ার লক্ষ্য থেকে। বেকারত্বের অভিশাপে কিন্তু জর্জরিত আজকে আমাদের যুব